100% গ্যারেন্টি দিয়ে বলছি, পুরো দোকানের মতন হয়েছে। দেখতে নয়, খেতে পুরোপুরি রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে এই মোমোগুলো। ঘরোয়া উপায়ে কিভাবে বানালাম ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। বঙ্গ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওর স্টার্ট করছি। মোমো বানানোর জন্যে প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে নিয়েছি পরিমাণ মতো নুন আর নেব ধনেপাতা। ধনেপাতার একদম কচি যে পাতাটা হয় সেই পাতাটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি। এই পাতাটাই কিন্তু ময়দার সাথে সম্পূর্ণভাবে মেখে নেব। তো চলুন আগে ময়দাটা মেখে নিই। আমাদের চ্যানেল বঙ্গ হেসেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ময়দাটাকে আমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। পুরটা আগে বানিয়ে নেব। তার জন্য নিয়েছি দুখানা বড় গাজর, দুটো পেঁয়াজ, একটা আলু আর কয়েকটা মটরশুঁটি। গাজরটাকে কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, মটরশুঁটি আর নিয়েছি দুটো ডিম। সব উপকরণই রেডি করে নিয়েছি। তারপর কিন্তু গাজর, আলু, পেঁয়াজ আর মটরশুঁটি চারটে উপকরণকেই বেশ ভালোভাবে গ্রেটারের সাহায্যে ছোট্ট ছোট্ট করে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এখন এর মধ্যে সবকটা সবজিকে একে একে ভেজে নেব। প্রথমেই দিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর একে একে সবকটা সবজিকেই কিন্তু আমরা দিয়ে নিলাম। এই সবকটা সবজিকে মিনিট 5 গ্যাসের ফ্লেম কমিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পুর তৈরি। এখন আবারও সেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দুখানা ডিম ফাটিয়ে দিয়ে নিলাম। ডিমের ঝুরি ভাজাটা তৈরি করে নেব। এই ডিমের ঝুরি ভাজাটা আমরা যে সবজির পুরটা বানিয়েছিলাম তার সাথে মিশিয়ে নিয়েছি। এখন চলুন যে আটা ডেলিটা করেছিলাম সেটার সাহায্যে আমরা মোমোটাকে বানিয়ে নেওয়া শুরু করি। প্রথমেই একটা বড় লেচিকে আমরা কিন্তু বেলতে শুরু করেছি। এখানে কিন্তু রুটি শেপে বেলা হয়ে গেছে। এখন একটা ছোট্ট মাপের গ্লাসের সাহায্যে আমি কিন্তু ছোট্ট ছোট্ট গোল গোল সাইজের এই ছোট ছোট লুচি শেপের লেচিগুলোকে বেলে নিয়ে একটু বড় করে নিলাম। এখন এর মধ্যে পুর দিয়ে আমরা মোমোর শেপটা তৈরি করে নেব। মোদকের শেপের মতনই মোমোর শেপ করে নেব। ঠিক মোদকের মতন করে কিন্তু এখানে মোমোটা তৈরি করে নেওয়া হয়েছে। এই একই রকমভাবে গোল গোল মোদকের মতন করে মোমো কিন্তু আমরা অনেক কটা বানিয়ে নিয়েছি। চলুন এগুলোকে স্টিমে দিয়ে নিই। প্রথমেই আমাদের ঘরে থাকা একটা গামলাকে আমরা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা প্রায় অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া উঠছে। এর ওপর দিয়ে দিয়েছি এইরকম একটা ঝাঁঝরি থালা। তার ওপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছিলাম। এখন একে একে প্রত্যেকটা মোমোকে আমি এর ওপর রেখে দিচ্ছি। প্রত্যেকটা মোমোর এপিঠ ওপিঠ দুপিঠই 10 মিনিট করে স্টিমে রাখতে হবে। যতক্ষণ আমরা স্টিমের মোমোটাকে চাপিয়েছি ততক্ষণ চলুন কিছু ফ্রাই মোমো বানিয়ে নেওয়া যাক। পিঠে পুলিতে আমরা যেভাবে পিঠে শেপ দিই সেই রকমভাবেই আমি মোমোটাকে এখানে শেপ দিয়েছি। আপনারা চাইলে অন্য রকমভাবেও দিতে পারেন। সাদা তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে এখন এই মোমোগুলোকে বেশ ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণ চলুন দেখে নিই আমাদের স্টিম মোমোগুলো কী অবস্থায় আছে। এদিকে স্টিম মোমোর এক পিঠ কিন্তু বেশ ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন মোমোটাকে উল্টে দেব যাতে এই দিকটাও বেশ ভালোভাবে স্টিম হয়ে যায়। এখানে আমাদের স্টিম মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। অনেকটা হলো দোকানের মোমো খাওয়া। একবার চলুন বাড়িতে বানিয়ে দেখি, ঠিক দোকানের মতনই স্বাদ হয়। মোমোগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। দেখে নিন আমাদের স্টিম মোমোগুলো ঠিক কতটা পরিমাণে সফট হয়েছে। এই রকম দুর্দান্ত রান্নার রেসিপি জানতে আমাদের চ্যানেল বঙ্গ হেসেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের পেজ বঙ্গ হেসেলকে সাপোর্ট করবেন।
তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওয়ে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।